হ্যালো বন্ধুরা, আইটি ইমেক্স চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। বন্ধুরা, আজকে যে তোমাদের জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি তোমাদের বেরিয়েছে ইউডি ইউপিআই কোচিং শিপইয়ার্ড থেকে, যেটা তোমাদের কর্ণাটকে যেটা আছে ডিপার্টমেন্টটি। তাহলে তোমাদের যাদের জব লোকেশন হবে সেটা তোমাদের কর্ণাটকেই হবে। তা দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা, বয়সসীমা ও কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, বিস্তারিত সব কিছু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ তোমাদের এখানে ভ্যাকেন্সি যেটা নোটিফিকেশান নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, আর ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ 18 জুন 2026। এবার দেখো তোমাদের এখানে যে প্রথমেই যে পোস্টটির জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে, সেখানে তোমাদের পাইপ ফিটিং পদের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য তোমাদের আইটিআই পাস হতে হবে বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট তোমাদের থাকতে হতে হবে ফিটারে, প্লাম্বারে আর স্যানিটারি ফিটারে, বা তোমাদের কোর্স থাকতে হবে ন্যাশনাল স্কিল কোয়ালিফাই ফর ম্যাক ওয়ার্ক থেকে। যদি তোমাদের আইটিআই করা থাকে তবেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এর জন্য তোমাদের ম্যাক্সিমাম তোমাদের এক্সপিরিয়েন্স 2 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকে। যদি তোমরা কোনো দিন কোনো শিপইয়ার্ড বা কোনো প্রাইভেট সেক্টরে তোমরা কাজ করে থাকো বা সেমি গভর্নমেন্ট সেক্টরে, তবেও তোমরা এর জন্য তোমরা ওয়েটেজ পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন ধরনের তোমাদের আরও এসেন্সিয়াল কিছু নলেজ তোমাদের থাকতে হবে, যেটা তোমাদের পাইপ টেস্টিং লাইক হাইড্রোস্ট্যাটিক টেস্ট বা এয়ার প্রেশার টেস্ট করার জন্য, তবে তোমরা এর জন্য প্রিফারেন্সও পেয়ে যাবে। তারপর দেখো তোমাদের যে পদের জন্য 2 নম্বর, সেখানে তোমাদের ওয়েল্ডার পদের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের আইটিআই পাস হতে হবে বা তোমাদের কোর্স থাকতে হবে ন্যাশনাল স্কিল কোয়ালিফাই ফরম্যান থেকে বা এনএসএফকিউ যেটা আছে সেখান থেকে। তোমাদের যদি ওয়েল্ডার পদের জন্য তোমরা আইটিআই করে থাকো তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানেও তোমাদের 2 বছরের পোস্ট এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে, মানে আইটিআই করার পর তোমরা যদি কোনো জায়গায় 2 বছরের এক্সপিরিয়েন্স তোমরা নিয়ে থাকো, যে কোনো শিপইয়ার্ড বা সেমি গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টরে, তার জন্য তোমরা প্রিফারেন্স পেয়ে যাবে। নেক্সট দেখো তোমরা ইলেকট্রিশিয়ান পদের জন্য তোমাদের আইটিআই পাস থাকতে হবে। তোমাদের কিছু থাকতে হবে ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান বা ইলেকট্রনিক্স মেকানিক্স পদের জন্য, তবেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এর জন্য তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তোমাদের 2 বছর এক্সপিরিয়েন্স তোমাদের থাকে, অ্যাপ্লাই করতে পারে কিসে তোমাদের বিভিন্ন সাবস্টেশনে কাজ করার যদি এক্সপিরিয়েন্স থাকে, এসটি/এলটি লাইনে যদি তোমরা কাজ করে থাকো, বা তোমাদের নলেজ থাকতে হবে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কী করে পড়তে হয় বা কী জানতে সেই বিষয়, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তারপর দেখো তোমাদের মেশিনারি ফিটারে পদের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের আইটিআই পাস হতে হবে ফিটার, ডিজেল মেকানিক, মেশিনিস্ট বা ইনস্ট্রুমেন্ট মেকানিক্স পদের জন্য, বা কেউ ট্রেড যদি পাস করে থাকো আইটিআই, তবে তোমরা এর জন্য অ্যাপ্লিকেবল। আর এছাড়াও তোমাদের এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকবে বিভিন্ন শিপইয়ার্ড বা তোমাদের ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে বা তোমাদের প্রাইভেট কোম্পানিতে যদি থাকো, তবে তোমরা অ্যাপ্লাই করতে হবে। তোমাদের এখানে কী জানতে হবে, তোমাদের বিভিন্ন ধরনের মেশিনিং টুলস হ্যান্ডেলিং করা জানতে হবে, তা কার কোনটা কাজ, এইভাবে তোমাদের এই সমস্ত জিনিস তোমাদের জানতে হবে। এই নোটিফিকেশনটা আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারো। তারপর দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট যেটা ডেট আছে, যেটা তোমাদের ফর্ম ফিল আপ যেটা চলবে, সেটা 18 জুন 2026 থেকে 27 জুন 2026 অবধি তোমাদের ফর্ম ফিল আপটি চলবে। আর এখানে দেখো তোমাদের পোস্ট পাইপ ফিটারের পদের জন্য তোমাদের টোটাল 10টা আছে, যেখানে ইউআর ওবিসি তোমাদের 3টে আছে, এসসিদের জন্য 2টো, এসটিদের জন্য 1টি, ইডাব্লিউদের 1টি। ওয়েল্ডার পদের জন্য তোমাদের টোটাল 10টা পদ আছে, যেখানে ইউআরদের জন্য 4টি, ওবিসির জন্য 4টি, এসসিদের জন্য 1টি, এসটিদের জন্য এখানে পোস্ট নেই, ইডাব্লিউদের জন্য 1টি। ইলেকট্রিশিয়ান পদের জন্য তোমাদের 4টি আছে, ইউআরদের জন্য, ওবিসিদের জন্য তোমাদের 2টি, এসসিদের জন্য 2টি, এসসিদের জন্য 1টি, ইডাব্লিউর জন্য 1টি আর 10টি। মেশিনারি ফিটারের জন্য 2টি পোস্ট আছে, ইউআরদের, ওবিসিদের জন্য 1টি, এসসিদের জন্য 1টি আছে আর ইডাব্লিউদের টোটাল 5টা। টোটাল এখানে সিট তোমাদের 35টা সিট আছে, যেখানে ইউআরদের জন্য 13টি, ওবিসিদের 10টি, এসসির জন্য 6টি, এসটিদের জন্য 2টি আর ইডাব্লিউদের 4টি। তাহলে সিট সংখ্যা অনেক কম। তাও আমি বলবো যে তোমরা যারা মাধ্যমিক করে আইটিআই করেছো, তোমরা অবশ্যই ফর্মটি ফিল আপ করো। আর তোমাদের স্যালারি তোমরা এখানে দেখতে পাচ্ছ 17,000 থেকে প্রায় 61,020 টাকা তোমাদের পার মান্থ তোমাদের স্যালারি হবে, যেখানে বেসিক তোমাদের 17,000, তোমাদের দেওয়া হবে 9,000, এইচআর তোমাদের পাবে 1700, ফিউল আর
উইমেন সেভারের জন্য তোমাদের 1600 টাকা পড়ে, ওয়াশিং অ্যালাউন্সের জন্য তোমাদের 500, টোটাল তোমাদের 29,997 টাকা তোমাদের পার মান্থ তোমাদের স্যালারি হবে। আর এখানে তোমাদের এজ তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের 30 বছরের বেশি হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। SC ST OBC ক্যান্ডিডেট তোমরা যেমন ছাড় পাবে, তোমাদের এজ কাউন্ট করা হবে তোমাদের 18 জুলাই 1996 থেকে, এই হিসাবে তোমাদের কাউন্ট করতে হবে। না, তোমাদের এখানে বলেছে অ্যাপ্লিকেশান উইল বি বর্ন, তোমাদের জন্ম হতে হবে 18 জুলাই 1996 মধ্যে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের মেথড তোমরা সিলেকশন দেখতে পাচ্ছ। প্রথমে তোমার ফেজ 1 অবজেক্টিভ টাইপ তোমাদের টেস্ট হবে, যেটা তোমাদের 30 মার্কের হবে। তারপর প্র্যাকটিক্যাল বা স্কিল টেস্ট তোমাদের হবে, যেটা তোমাদের 70 মার্ক, টোটাল তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। আর এখানে তোমাদের কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, জেনারেল নলেজ থেকে 5টা থাকবে, কম্পিউটার অ্যান্টিটিউড থেকে তোমাদের 5টা, ট্রেড থেকে তোমাদের 20টা, টোটাল তোমাদের 30টা থাকবে পার্ট 1। তাহলে এই হলো বন্ধুরা একটা ছোট্ট আপডেট। আর যদি তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে যদি জানতে চাও, তাহলে কমেন্টে জানিয়ে আমি তোমাদের সঙ্গে সমস্ত বিস্তারিত শেয়ার করে দেবো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও। তাহলে পরবর্তী কোনো জব আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখা হবে নেক্সট ভিডিওতে।